আমার আসলে আগেই তোমাকে জানানো উচিত ছিল ইমতিয়াজের বিষয়টা, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তোমাকে হাতে নাতে ধরার পরে এই বিষয়ে এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না, কারণ এটার কোনো ভ্যালু আমার কাছে নেই। এটা কি ধরনের কথা শওকত? হাতে নাতে ধরা? তুমি কি আমাকে সন্দেহ করছো? নাহিয়ান বলছিল চাকরি না হওয়া পর্যন্ত ও আমাকে বিয়ে করবে না, কিন্তু এখন যেহেতু চাকরিটা হয়ে গেছে তাই কালই। হ্যালো হ্যালো রাজীব, শুনতেছেন? হ্যালো, চাকরিটা দিয়ে কি আমি হাল কেটে কুমিরাম? আজকের ক্রাইসিসটা ও যেভাবে হ্যান্ডেল করেছে, অনেক ম্যাচিউরড মানুষও হয়তো এভাবে হ্যান্ডেল করতে পারতো না। রাশা, ডক্টর ইমতিয়াজ, আপনাদের দুজনকেই রিকোয়েস্ট করছি আজকের এই ঘটনা যেন বাসায় কেউ না জানে। কিন্তু সত্যি করে বলো তো আম্মু, কি হয়েছে তোমাদের মধ্যে? আব্বু কেন তোমার সাথে এমন করতেছে? তুমি কি কিছু করছো? মেঘা, তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি মেঘা। একটা রিক্সা পেতে কত সময় লাগে? আচ্ছা সরি। এখন বলো তো, তুমি যে আমাকে বললা যে আজকে আমি তোমার কোনো কিছুতে না করতে পারবো না, কি কথা? কি জিজ্ঞেস করবা তুমি আমাকে? এত তারা কিসের তোমার? এত তারা কিসের? আসো এদিকে, আসো আসো, রিল্যাক্স হও, বসো এখানে, বসো বসো, রিল্যাক্স, ওকে? ওয়েট ওয়েট। আমি সেই কখন থেকে তোমার জন্য চা বানিয়ে বসে আছি। আই থিঙ্ক এতক্ষণে কোল্ডটি হয়ে গেছে। না, ইন্টারেস্টিং। এইভাবে মনে হয় কেউ কাউকে কখনো বলেনি। আগে চা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ, একদম পারফেক্ট। আচ্ছা এবার বলো তো কি কথা? আমি কিন্তু আর এক সেকেন্ডও কিউরিওসিটি সহ্য করতে পারতেছি না। শোনো, আজকে আমি তোমাকে পরপর মানে ব্যাক টু ব্যাক দুইটা কথা বলবো। তুমি কিন্তু প্রমিস করছিলে আগে থেকে, না করতে পারবা না। হ্যাঁ, আমি তো তোমাকে প্রমিস করছি আজকে তুমি যা বলবে আমি কোনো কিছুতে না করব না। সিরিয়াসলি সিরিয়াসলি লক করে ফেলবো? নূর, তুমি কি এভাবে ফান করতেই থাকবা? বলবা না? ওকে ওকে। মেঘা, will you go to dinner with me tonight? তুমি কি আমার সাথে আজকে রাতে গ্র্যান্ড ডিনারে যাবা? হোয়াট? তুমি আমাকে ডিনারের প্রপোজাল দিতেছো? মানে সিরিয়াসলি নাহিয়ান? তো আমি যখন ফার্স্ট জব পাবো, তার ফার্স্ট স্যালারি দিয়ে তোমাকে ট্রিট দেবো, এটা তো আমাদের ডিল ছিল, অফিসিয়াল ডিল, রাইট? তুমি কি ভুলে গেছো? শুধু এইটাই কথা ছিল নাহিয়ান? আমাদের লাইফে কি এর চেয়ে বড় কোনো ডিসিশন বা ডিল পেন্ডিং নাই এই মুহূর্তে? আরে না না, শুধু শুধু এইটা জ্ঞান থাকবে। আমি তো তোমাকে আগেই বলছি যে ব্যাক টু ব্যাক দুইটা ডিলের কথা তোমাকে মনে করাই দিব। ফার্স্ট কথাটা ডিনারের ছিল, এখন এখন সেকেন্ড ডিলটা, মানে সেকেন্ড কথাটা শুনবা না? বলো, সেকেন্ড কথাটা কি?
মেঘা, আমার আমার মন বলছে যে আমাদের আমাদের উচিত আমাদের উচিত খুব তাড়াতাড়ি একটা ফ্রিজ কিনে ফেলা, কারণ এই গরমে ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া আমি না মরে যাচ্ছি। প্লিজ মেঘা। আরে আমি জাস্ট একটা ফ্রিজ কেনার কথা বলছি মেঘা, এই জন্য এত রাগ করবা? আমাদের তো একটা ফ্রিজ লাগবে, তাই না? তুমি আমার সাথে আর একটা কথাও বলবো না নাহিয়া। আমিও তোমার সাথে কথা বলবো না। আসলে আসলে তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। শোনো তো। ছাড়ো আমাকে। আচ্ছা ফাইন ফাইন ফাইন, ওকে ওকে, এখন কথা বলবো না, ঠিক আছে ফাইন, বাট বিয়ের পরে তো বলবো। নাহিয়ান, তুমি এইমাত্র কিসের কথা বললে? আরেকবার বলো। মেঘা, অনেক লুকোচুরি, অনেক স্ট্রাগল করলাম, এবার আমরা ফাইনালি বিয়েটা করে ফেলি। মেঘা মেঘা, আমি আমার প্রমিস ভুলি নাই। আব্বু, একটু ভিতরে আসবো? তোর আম্মুকে খুঁজতে আসলে রুমে আসার দরকার নেই, তোর আম্মু রুমে নেই। আমি আম্মুকে খুঁজতে আসি নাই আব্বু, আমি তোমার কাছেই আসছি। কোনো সমস্যা হয়েছে? কারোর সাথে মারামারি করেছিস? আরে না, মারামারি কেন করবো? তাহলে নিশ্চয়ই ঘুরতে গিয়ে কোনো ঝামেলা পাকিয়েছিস। না আব্বু। তাহলে নিশ্চয়ই তুই কলেজ ছেড়ে দেওয়ার প্ল্যান করছিস। দেখ, তুই যদি এটা করে থাকিস তাহলে তোর বড় আব্বুর এই গালাগাল আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, বলে দিলাম। আব্বু আমি সরি। হোয়াট? আসলে আজকে আমি তোমার সাথে অনেক বেয়াদবি করছি। তোমার আর আম্মুর ঝগড়া দেখে আমার খুব রাগ হয়েছিল। এই ব্যাপার? আয়, বস। এই বয়সে তোর বাবাকে নিজের শত্রু মনে হচ্ছে না, এটাই তো অনেক কিছু। আব্বু কি বলতেছো এইসব? আমি কেন তোমাকে শত্রু মনে করতে যাব? তোর জন্মের পর থেকে তোর বেড়ে ওঠা প্রতিটি মুহূর্ত আমি এনজয় করি। সেই সাথে তোর বয়সের পরিবর্তনটা দেখে আমি অবাক হই যে ওই বয়সে আমরা কি ছিলাম আর তোরা কি হচ্ছিস। আরে ছোটবেলায় তো আমরা ভাতের সাথে কোন তরকারিটা খাবো আর কোনটা খাবো না সেটা বলারই তো সাহস পেতাম না। আর তুই এখন মায়ের হয়ে স্ট্যান্ড নিচ্ছিস, বাবার সাথে রাগ দেখাচ্ছিস। এটাই হচ্ছে জেনজি জেনারেশন। আব্বু তুমি প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তুমি আমাকে তাড়াতাড়ি মাফ করে দাও, আর নাইলে আম্মু আমাকে খুব মারবে। আম্মুই আমাকে পাঠাইছে তোমার কাছে মাফ চাওয়ার জন্য। অর্ডার অর্ডার, তোকে তোর মায়ের মারের হাত থেকে বাঁচাতে মাফ করা হলো। থ্যাংক ইউ। শোন বাবা, একটা কথা সবসময় মনে রাখিস, বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক সবসময় মধুর হয় না। এর মধ্যে তর্ক বিতর্ক, মান অভিমান, কখনো বা ব্যাটেল হয়। কিন্তু একটা জিনিস কখনো ভুলবি না, ভালোবাসা আর আস্থা, এই দুইটা জিনিস
জীবনে কনস্ট্যান্ট। ঠিক তেমনি তেমনি তোর মায়ের সাথে আমার এই যে রাগ, অভিমান, ঝগড়াঝাটি এগুলো হয়েই থাকে, কিন্তু আমাদের মাঝে কিন্তু এই ভালোবাসা আর আস্থা এটা এখনো আছে, সারা জীবন থাকবে। তাহলে এবার জিনিসটা দাও। কি? কালকে যে তুমি 3,000 টাকা দিতে গেছিলা, ওইটা আমি তখন ইগো দেখাতে গিয়ে নিতে পারি নাই। আবু, এখন প্লিজ টাকাটা দাও। বাবার সাথে ইগো দেখাবি, আবার টাকাও চাইবি? মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, রুমে যা। হ্যাঁ আবু, মানে দিয়ে দাও না প্লিজ, রাগ করতেছো কেন? আসলে আমি না রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারি নাই, বুঝছো? তখন একটু মাথা গরম ছিল তো, কিন্তু এখন তো কুল। এখন প্লিজ টাকাটা দিয়ে দাও, আমার বন্ধুদের সাথে একটা ট্রিট দেওয়ার কথা আছে, প্লিজ। 1 টাকাও পাবি না। দূরও, শুধু শুধু এতক্ষণ বসে তোমার এসব ইমোশনাল কথাবার্তা শুনলাম। ফাইনালি তোমার এই শপিং কাজে লাগতেছে নাহিয়ান। আমাদের আর নতুন করে শপিং করতে হইতেছে না। শোনো, আমি না লাইফে আজাইরা কিছু করি না, বুঝছো? তখন তো অনেক কথা শুনাইছিলা, এটা কেন করছি, টাকা নষ্ট করছি, ও গড। এখন তো কাজে লাগতেছে না। এখন তো বুঝলা পড়া মাই। আচ্ছা শোনো না, আমরা কি কাজী অফিসে গিয়ে বিয়ে করব নাকি কাজীকে বাসায় ডেকে নিয়ে বিয়ে করব? তুমি যেটা চাও, তুমি যেভাবে চাও একদম তেমনই হবে। আমি যেটা চাই সেটা তো এখন হবে না নাহিয়ান। আমি চাই আমাদের দুই ফ্যামিলির সবাইকে নিয়ে তারপর বিয়ে করতে, যেন সবাই হ্যাপি থাকে। মেঘা, এত মন খারাপ করো না প্লিজ। আচ্ছা দেখো, একদিন আমাদের ওয়েডিং রিসেপশন পার্টিতে সবাই আসবে, তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, ওরা সবাই অনেক অনেক হ্যাপিলি অ্যাটেন্ড করবে, তুমি দেখে নিও। এখন প্লিজ একটু হাসো। আচ্ছা শোনো, বিয়েতে তো সাক্ষী লাগবে, আমাদের সাক্ষী কারা হবে? সাক্ষী লাইক উইটনেস? আমরা কি কোনো ক্রাইম সিন করতে যাইতেছি যে আমাদের সাক্ষী লাগবে? মেঘা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতেছি, এখানে আবার সাক্ষী কি জন্য লাগবে? ওহো নাহিয়া, তুমি তো কিচ্ছু জানো না, বিয়ে করতে দুজন সাক্ষী লাগে। সো আমি কি এর আগে বিয়ে করছি যে আমি জানবো? ওকে, প্রবলেম নেই, এর পরের বার এই ভুল আর হবে না। একদম ফাইজলামি করবো না, এবার সিরিয়াসলি ভাবো আমাদের বিয়ের সাক্ষী কে কি হবে। আমি আমি আসলে একজন সাক্ষীর কথা ভেবে রাখছি, মানে সেইটা নিয়ে তোমার সাথে একটু কথা বলা দরকার। কি কথা? তোমাকে একটা ব্যাপার, মানে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। স্ট্রেঞ্জ মেঘা, বিয়ের সাক্ষী, এই বিষয়ে আমার মাথা গরম কেন হবে? না মানে আসলে তোমাকে একজনের কথা বলি নাই, মানে তোমাকে বলা হয় নাই। সত্যি বলতে মানে যার কারণে আজকে আমাদের বিয়েটা পসিবল হইতেছে, তোমাকে না জানায় তাকে আমাদের সাক্ষী হইতে বলে গেছি। তোমার আমার বিয়ে হইতেছে যার কারণে? অমি, রাইট, ইউর রাইট মেঘা, অমি ইজ দ্য বেস্ট চয়েস। অমি না হলে তো আমাদের একসাথে থাকাই হতো না। হ্যাঁ মানে অমি তো থাকবেই, কিন্তু কিন্তু কি? আরেকজন সাক্ষী, রাইট? রাশা। আরে আমার বিয়ের সাক্ষী রাশাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভাবতেই পারতেছি না। ওয়েট, রাশাকে একটা ফোন করি, ও শুনলে অনেক খুশি হবে। রাশাকে তুমি ফোন করবে না? কি হলো মেঘা, মানে রাশাকে কেন কল করবো না? না মানে রাশা তো আমারও বেস্ট ফ্রেন্ড, তাই না?
তাই আমি ভাবছি আমাদের বিয়ের কথাটা আমি ওকে জানাবো, আমি নিজে ওকে ইনভাইট দিব, তাই তুমি ওকে ফোন দিবা না। আমি তো তোমার ফেস দেখে ভয় পেয়েছিলাম কি না কি। ওকে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রাশের সাথে কথা বলে নাও, আর আমি অমের সাথে কথা বলে কাজে অফিসে বিষয়টা সর্ট আউট করে নিচ্ছি। ওকে ওকে। মাইয়ানের সাথে তোমাকে আমি এক করে বিয়ে দেবো রাশা। তোমাদের দুজনকে আমি কখনো আলাদা হতে দেব না। মাইয়ানা, তোমার বিয়ে হবে, তুমি কিচ্ছু ভেবো না। মাইয়ান আমার কথা ফেলতে পারবে না, ও আমার সব কথা শুনবে, ও তোমাকে অনেক সুখে রাখবে মা। আমি আমাদের বিয়েতে আর কোনো রিস্ক চাই না নাহিয়া, আর কোনো রিস্ক চাই না। লাইফ টেস্ট সিচুয়েশন একজন মায়ের শেষ ইচ্ছা, আর রাশারও ইমোশনাল ড্রামা। আমি আমি কোনোটাই আর আমাদের বিয়েতে চাই না। রাশা আসবে না, আমি রাশাকে আসতে দিব না। এতে এতে যদি তোমরা আমাকে স্বার্থপর ভাবো, হ্যাঁ আমি স্বার্থপর। আপনাকে এবারে সবাই দেখছি খুব ভয় পায়। আপনারও ভয় পাওয়া উচিত। আপনি একজন রেসপন্সিবল ডক্টর, একজন ক্যান্সারের পেশেন্টকে তার ফ্যামিলিকে না জানিয়ে এভাবে ঘুরতে নিয়ে যাওয়া, ঘোরাঘুরি করা কতটা ঝুঁকিপূর্ণ আপনি নিশ্চয়ই জানেন। মেঘা যেইভাবে আমাকে নাকে দড়িতে ঘোরাইছে, অপমান করছে, তাতে তোমার কি মনে হয় এত তাড়াতাড়িও মাপ পেয়ে যাবে? রাজীবের কাছে, রাজীবের ফ্যামিলির কাছে যেইভাবে যেভাবে আমাদের মাথা নত করতে হয়েছে, সেটা তো ভুলি নাই। আমাদের এই খারাপ সময় যারা আমাদেরকে ভুল না বুঝে আমাদের সাপোর্ট করেছে, আজকের দিনে তারা আমাদের পাশে থাকুক। আর সেই জন্য তো আমি নিজে থেকে চলে এসেছি।